এক রাজা তার বাড়ির পাশে একটা প্রকাণ্ড উঁচু দেওয়াল তুলবার হুকুম দিলেন। দেওয়ালটি কিন্তু শেষ হওয়া মাত্র হুড়মুড় করে ভেঙে পড়ল। রাজা তো রেগেই অস্থির। তখনই হুকুম দিলেন বেঁধে আনো রাজমিস্ত্রিকে, এখনই তাকে আচ্ছা করে ঠ্যাঙা দেওয়া হোক আর কয়েদ করা হোক। রাজমিস্ত্রিকে ধরে আনা হতে সে বলল, মহারাজ আমার কি দোষ, সুরকির মশলা খারাপ ছিল, আমি কি করব? তখনই লোক গিয়ে সুরকিওয়ালাকে ধরে নিয়ে এলো। সে বলল, দোহাই হুজুর, আমার কোনো দোষ নেই, আমি তো মশলা ঠিক করে মেশাতে কত চেষ্টা করলাম, কিন্তু মেশাবার পাত্রটা এমন বিশ্রী করে বানিয়েছে কুমোরে যে সেটা দিয়ে কিছুতেই ভালো করে মেশানো যায় না। অমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে। কুমোর এসে কেঁদে বলল, মহারাজ আমার কি দোষ, একে তো তাড়াতাড়ি মশলার গামলা গড়তে দেওয়া হয়েছিল, তার ওপর গড়বার সময় একটি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে ছুটে যেতে যেতে আমাকে এমনি চমকে দিল যে পাত্রটার গড়নটাই খারাপ হয়ে গেল। মেয়েটিকে তখনই রাজার লোকেরা গিয়ে ধরে নিয়ে এলো। সে বলল, মহারাজ আমার কোনো দোষ নেই, ও বাড়ির সামনে দিয়ে যাবারও আমার কোনো দরকার ছিল না, একজন শ্যাকরাকে আমার কানের দুল গড়তে দিয়েছিলাম, বাড়িতে এসে দুল জোড়া দিয়ে যাবার কথা ছিল তার, কিন্তু সেদিন আমার চলে যাওয়ার কথা, তবুও কিছুতে সে দুল দিল না দেখে আমাকে তার বাড়িতে ছুটে যেতে হয়েছিল। কুমোরকে চমকে দেবার কোনো উদ্দেশ্যই ছিল না আমার। রাজার হুকুমে শ্যাকরাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ আমার কি দোষ বলুন, মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি সময় মতো, সেই জন্যই তো আমার দুল গড়তে দেরি হলো। মুক্তওয়ালাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ আমি তো মুক্ত পাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু ডুবুরিতে ভালো মুক্ত তোলেনি, তার আর আমি কি করতে পারি বলুন? তখন ডুবুরিকে ডাকা হলো। সে এসে বলল, মহারাজ আমার দোষ এর মধ্যে কি হলো বলুন, শক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায় তো আমি আর কোত্থেকে আনি? তখন সকলে মাথা চুলকোতে আরম্ভ করলো, এবার কি হবে? শক্তির তো সব দোষ, কিন্তু শক্তি তো সমুদ্রের তলায়, তাকে তো আর কিছুতেই ধরে বেঁধে আনা যাচ্ছে না, সবাইকে ধরে বেঁধে আনা হয়েছিল, কিন্তু এবার শক্তিকে তো কি করে আর আনা হবে? শক্তি তো চলে গিয়েছে সমুদ্রের তলাতে। ব্যাস, শেষ পর্যন্ত কাউকেই আর শাস্তি দেওয়া গেল না, সবাই বেকসুর খালাস। আপনারা কিন্তু আবার বাস্তব জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজতে যাবেন না, এটা কিন্তু নিছকই একটা গল্প। সুকুমার রায়ের লেখা কার দোষ। আমরা তখন বেড়াতে যাচ্ছিলাম সুতান ঝিলিমিলি, আর সেই সময় পথে বাঁকুড়াতে পড়েছিল বনলতা রিসর্ট। সেখানে ঢুকেছিলাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্যই ঢুকেছিলাম মেনলি। আর তখনই দেখলাম, আমার তো রিসর্টের থেকেও মনে হলো যেন ওটা একটা ফার্ম, মানে বিভিন্ন রকমের পশু পাখি গাছপালা, অনেক রকম হরেক রকমের জিনিস। আমার ভীষণ ভালো লাগছিল, শীতকাল নাগাদ গিয়েছিলাম আমরা, সেই জন্য ফুলের বাহার একেবারে দেখবার মতো। ভালো কিছু দেখলে ভিডিও না করে আমি থাকতেও পারি না, আর সেই ভিডিওগুলো আপনাদেরকে না দেখাতে পারলেও ভালো লাগে না, সেই জন্য সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বললাম। আজকের এই সুন্দর ভিডিও ক্লিপগুলো আর ওই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ তো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।